হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও মাইসেলফ কুকিং এ আপনাদের সাথে আমার দুটো নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার আলুর দম, তার সাথে গরম গরম ফুলকো লুচি। দেখতেই পাচ্ছেন খুবই ইয়াম্মি, লোভনীয়। এই মজাদার দুটো রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমার এই দুটো রেসিপি যাদের ভালো লাগবে তারা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু এই লুচির সাথে আলুর দমটা মুখে পড়ে নিয়েছে। চলুন দেখতে থাকি কিভাবে বানালাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট সাইজের আলু আমি 500 গ্রাম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি লুচি করার জন্য লুচির ডোটা তৈরি করব, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও করতে পারেন। তো দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর একটু পানি। তার সাথে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে বারে বারে মিক্স করে লুচির ডোটা তৈরি করেছি। আমি হাত দিয়ে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এভাবে লুচির ডোটা তৈরি করে এটা এখন আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দেওয়ার পর আমি আলুর দমটা তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে আমার আলুগুলো একদমই বেশি সিদ্ধ করিনি। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন দেখতে পাচ্ছেন। আর কাঁচা মরিচের সাথে দেখতে পাচ্ছেন 2টো শুকনো মরিচ। অল্প সিদ্ধ হতেই আমি আলুগুলো নামিয়ে ফেলেছি। 10 মিনিটের কাছাকাছি আমার লেগেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো সুন্দর করে আমি ছিলে নিয়েছি। যেহেতু ছোট আলু সময় লেগেছে, আপনারা চাইলে বড় সাইজের আলু দিয়ে আলুর দম করতে পারেন। আর এদিকে একটা কড়াইতে তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসতেই পাঁচফোড়ন, রসুন কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে আমার যে সিদ্ধ আলুগুলো আমি ছিলে নিয়েছিলাম সেগুলো দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। সবগুলো আমি ভালো মতো মিশিয়ে এভাবে আলুর দমটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। আবারও একটু ভালো মতো মিক্স করে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এটা আমি 5 মিনিটের উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম চাট মশলা, বা আপনারা ম্যাগি মশলা ইউজ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা যখন এভাবে ঘন হয়ে আসবে, আমি একটু সস এর সাথে দিয়ে দিয়েছি। এখানে আপনারা 2 থেকে 3 চামচ পরিমাণ সস অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সুন্দর করে এভাবে আলুর দমটা হওয়ার পর এখন আমি লুচি বানাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো, সদস্য মতো আপনারা কিন্তু লুচিগুলো বানাতে পারেন। আমি অল্প করেই বানিয়েছি। এই যে সবগুলো লুচি আমি একটা একটা করে এভাবে বেলে নিয়েছি। এখন আমি গরম তেলে ভেজে নেব। দেখতে পাবেন যে একটা কড়াইতে আমি তেল গরম করে কিন্তু লুচিটা দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কি সুন্দর আমার লুচিটা কিন্তু ফুলে উঠেছে। এক পাশ হওয়ার পরে আমি আরেক পাশ দিয়ে সাথে সাথে আমি লুচিটা উঠে গেছে, একদমই ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিয়েছি যেন তেলটা নিয়ে নেয়। এভাবে একটা একটা করে আমি আমার বেলা লুচিগুলো ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। আর এই তো তৈরি করে নিলাম আমার এই মজাদার আলুর দমের সাথে গরম গরম লুচি ভাজা। কি ভালো লেগেছে আপনাদের? যদি পছন্দ হয়ে থাকে আমার রেসিপিটা আর আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। তার সাথে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার সাথেই থাকবেন। মজাদার কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব মাইসেলফ কুকিং এ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।